যে নতুন বিসি নিয়োগ প্রাপ্ত হয়েছে গৌতম বুদ্ধ দাস, উনি ভেটেরিনারির 2 বারের বিসি ছিলেন। ওনার বিরুদ্ধে অনেক অনিয়ম আছে, যেগুলোর প্রমাণ এভিডেন্স আমাদের কাছে আছে। তিনি আওয়ামী লীগের দোসর বলে আমরা জানি। তিনি তার নিজ দায়িত্বে এখানে ছাত্রলীগের কমিটি আনছিল এবং সাধারণ ছাত্রছাত্রীকে তারা বিভিন্ন ট্যাগ লাগিয়ে বহিষ্কার করে। এসব প্রমাণ আমাদের কাছে আছে বিধায় আমরা এই নতুন বিসিকে অযৌক্তিক মনে করতেছি। আমরা তাকে ক্যাম্পাসে কোনোভাবে আসতে দিব না। যদি এই দাবিগুলো মেনে নেওয়া না হয় তাহলে আমরা অতি শীঘ্রই আমাদের যে পরবর্তী কার্যক্রম এটা আমরা শুরু করব। ইভেন আমাদের দাবিগুলো যদি মেনে নেওয়া হয়, আমরা পরবর্তী যে একটা অ্যাডমিশন আছে ওই অ্যাডমিশনকে আমরা কি রুখে দেবো। আমরা চাচ্ছি না যে আমাদের দাবি মেনে নেওয়া পর্যন্ত এখানে কোনো নতুন ছাত্র আসুক। এটা হচ্ছে আমাদের প্রথম কথা। আমরা বিতর্কিত বিসির নিয়োগ বাতিল এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের যিনি বর্তমান রেজিস্ট্রার আছে, বিতর্কিত রেজিস্ট্রার, ওনার হাতে পুরা ভার্সিটির শিক্ষক, ছাত্র ছাত্রী, কর্মকর্তা কর্মচারী সবাই ওনার হাতে জিম্মি। আমরা অতি সত্ত্বে ওনার পদত্যাগ চাই আমরা। তারপরে আমরা পুরা বিশ্ববিদ্যালয় মিলে আমরা কিছু দাবি সিলেক্ট করেছি। আমরা দাবিগুলো এখন আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথম দাবি হচ্ছে নতুন বিতর্কিত যে বিসিকে নিয়োগ দেওয়া হয়েছে অতি সত্বর তার নিয়োগ বাতিল করতে হবে। 2 নাম্বার দাবি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত যিনি রেজিস্ট্রার আছে দিলীপ কুমার বড়ুয়াচার, ওনার দ্রুত সম্ভব ওনার পদত্যাগ আমরা দাবি করছি। তারপরে আরেকটা দাবি হচ্ছে ডিপার্টমেন্ট ভিত্তিক সকল ডিপার্টমেন্টের যত সব দাবি আছে সব দাবি অতি শীঘ্রই দাবি মেনে নিয়ে বাস্তবায়ন করতে হবে। আরেকটা মহামূল্যবান দাবি হচ্ছে আমাদের প্রতিটা ডিপার্টমেন্টে আমরা গত ছাত্র আন্দোলনে সবাই প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিল, তো এবং সবাই যথেষ্ট রাস্তায় ছিল। তো আমরা আহ্বান করব, আমরা দাবি জানাচ্ছি প্রতিটা ডিপার্টমেন্টকে 25% ওয়েবার ঘোষণা করতে হবে। এই হচ্ছে আমাদের প্রধান দাবি।